गति कुतोपि ध्यायंस्तुवंस्तस्य यशस्त्रिसन्ध्यां वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सभृत्याय सपुत्राय सकलत्राय ते नमः। सत्पुण्डरीकनयनां मेघाभां वैद्युताम्बरं द्विभुजां मौनमुद्राढ्यां वनमालिनामीश्वरं तां गोरजश्चरितकुन्तलबद्धबरः वन्यप्रसूनरुचिरेक्षणचारु णुगैरणुगैतकीर्तिं गोप्यो दिदृक्षितदिशभ्यगमन समेताः तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये। नाहं वसामि वैकुण्ठे योगिनां हृदयेन च मधुभक्ता यत्र गायन्ति तत्र तिष्ठामि नारद तुलसी काननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरिः। यं प्रव्रजन्त्यमनुपेतमपेतकृत्यं द्वैपायनो विरहकातर आजुहाव पुत्रेति तन्मयतया तरवोऽभिनेदुस्तं सर्वभूतहृदयं मुनिमानतोऽस्मि। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ऐछाई गोस्वामीर करी चरण बंदन यहाँ हईते विघ्ननाश अभीष्ट पुराण दुर्गमे पथिमेन्धस्य स्खलत्पाद गतिर्मुहु स्वकृपायष्टिदानेन सन्तु। जय राधे। ओम नमो भगवते वासुदेवाय। श्री श्री चैतन्य चरितामृतम् आदिलीलायां चतुर्थ परिच्छेदः। श्री कृष्ण चैतन्य गोसाई रसेर सदन अशेष विशेष कैल रसास्वादन। कलिपावन अवतार श्रीमन महाप्रभुर प्रिय परिकर श्री श्री गौड़ीय वैष्णव संप्रदाय आचार्य श्री कृष्णदास कविराज गोस्वामी ठाकुर विरचित तदीय श्री चैतन्य चरितामृत ग्रंथ रत्ने ग्रंथकार आदिलीला चतुर्थ परिच्छेदेर साथे साक्षात्कार दिच्छेन। आमादेर आजकेर साक्षात्कारे श्रीकृष्ण चैतन्य प्रभु रसेर सदन अशेष विशेष कैल रस आस्वादन। स्वयं ग्रंथकार যেভাবে রস আস্বাদনে চতুরতা প্রকাশ করেছেন তা মহাপ্রভুর অন্তলীলার বিশেষ বৈশিষ্ট্য। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুকে আমরা যেভাবে দর্শন করি
নানা দিক হতে এটি তাহার চরমতম স্বরূপ। এই জন্যই শ্রী চৈতন্য চরিতামৃত আমাদের কাছে নিত্য আস্বাদ্য এবং অনুভববেদ্য। গ্রন্থকার আমাদের জানাচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু রসের সদন। প্রকৃতপক্ষে রস শ্রী চৈতন্য মহাপ্রভু যেভাবে আস্বাদন করেছেন সেটা গম্ভীর আর গম্ভীর প্রকোষ্ঠে, সকলের সমক্ষে নয়। কিন্তু গ্রন্থকার এই আস্বাদনের কথঞ্চিত অনুভূতি আমাদের দিয়েছেন, সেই জন্য এটা মহাদানের একটা মহান করুণার দান। রস আস্বাদন করতে গেলে রস এবং রসিক হওয়া বাঞ্ছনীয়। শ্রী চৈতন্য মহাপ্রভু তা হয়েছেন। তিনি স্বয়ং রস, যেহেতু শ্রীকৃষ্ণ তত্ত্বের সঙ্গে তার অভিন্নতা, কোনরূপ ভেদ নাই। এতভাবেই কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হইলা কৃষ্ণ আপনে নদিয়ায়। তার যে 3টি বাসনা পূরণের অভিলাষ হয়েছিল, পূর্বে যে ব্রজবিলাসে না পুরিলা অভিলাষে যত্নেহ আস্বাদন হিল, শ্রীরাধার ভাবসার আপনে করি অঙ্গীকার, এবে 3 বস্তু আস্বাদিল। আপনে করি আস্বাদনে শিখাইল ভক্তগণে, প্রেম চিন্তামণির প্রভুধ্বনি। যারে তারে কইলা দান, নাহি জানে স্থানাস্থান, মহাপ্রভু দাতা শিরোমণি। হরিনাম প্রচার এটা তার বহিরঙ্গ কার্য, কিন্তু ব্রজপ্রেম দেওয়া তার অন্তরঙ্গের মধ্যে। তবু আমরা চরিতামৃতের কথায় জানতে পারি এটাও বহিরঙ্গের কাজ। জীব উদ্ধার আপনা আপনি হয়ে যাবে। যখন সূর্যোদয় হয় এমনি অন্ধকার চলে যায়, তবে কোথাও কোথাও অন্ধকার যায় না। পর্বত গহ্বরে, কন্দরে, ঝোপে, ঝাড়ে, ঘটির মধ্যবর্তী গৃহকোণে, এই সমস্ত স্থানে অন্ধকার যায় না। উজ্জ্বল হচ্ছে উজ্জ্বলতর, ভাস্বর ভাস্কর উদিত হলেও কিন্তু সেই অন্ধকার দূর হয় না। কিন্তু শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর তিনি হরিনাম প্রচারের সাথে যখন ব্রজপ্রেম দিয়ে দিলেন, আমা বিনা অন্য নারী ব্রজপ্রেম দিতে, তাতে সমস্ত জগতের জীবজগতের মধ্যে এক অননুভূত অনুভূতি এসে উপস্থিত হলো। সকলেই ব্রজনিকুঞ্জ প্রান্তের পথিক হতে থাকল। সেখানে কারোর অন্ধকার রইল না। অজ্ঞানতম যে কপটতা, যে কৈতব, যে স্বসুখ স্বার্থ পরতা, এই সমস্ত কিছুই রইল না। এক অকৃত্রিম জগতে সকলেই ভাসমান হতে থাকলো। এটা তার পক্ষে সম্ভব হয়েছিল। তিনি নিজে আস্বাদন করে তা বিলিয়ে দিয়েছেন। খুব গূঢ় বস্তুকে কি বিলানো যায়? খুব রহস্যাবৃত বস্তুকে কি বিলানো যায়? আমাদের তো মোটেই সম্ভব না। অতীব প্রিয় রহস্যাবৃত বস্তুকে আমরা আরও সংগোপনের মধ্যে লুকিয়ে রাখি, গুপ্ত করে রাখি, কিছুতেই সম্ভব না। কিন্তু তিনি এমন করুণাময়, তিনি নিজে আস্বাদন করে সেই আস্বাদনীটি তার প্রসাদ কণিকাগুলি ছড়িয়ে দিলেন। তাতে জীবজগৎ ধন্যাতিধন্য হয়ে গেল। মরজগতের পক্ষে এই সংবাদটা অনেক বড় সংবাদ। মরজগতের লোকেরা বেঁচে থাকতে পারত না, কেননা জরা জন্ম কবলিত হয়ে আর মৃত্যু শোকাদির দ্বারা গ্রস্ত হয়ে কতদিন আমরা বাঁচব? নিরন্তর যুদ্ধ চলেছে জীবনের প্রথম থেকে একেবারে অন্তিম পর্যন্ত বেঁচে থাকার তাগিদা, স্বসুখ স্বার্থপরতার তাগিদায় জীব একবার ভ্রান্ত হয়ে ছুটে চলেছে। তার দিক দিশা কোনোরূপ জ্ঞান নাই। কি করছি, কি করব? রাত্রি থেকে দিন, দিন থেকে রাত্রি ছুটে চলেছে, ছুটছে ছুটছে ছুটছে। বলছে কি,
কখনো কখনো গাড়ির পিছনে কিছু ভালো ভালো কথা লেখা থাকে, যেদিন হতে জন্ম হয়েছে সেদিন হতে আমি ছুটছি। বাহ, যেদিন হতে আমাদের জন্ম হয়েছে সেদিন হতে আমরা ছুটছি। এর আর বিরতি নাই বুঝি, ছুটছি। এই বিরতি কোথায় হয়? বলে হয় না, কেননা জীবনচক্র বড়ই নিয়তির হাতে, আমাদের হাতে নয়। সেই জন্য এই জীবনচক্রের পথে আমরা ভ্রাম্যমান হতে হতে এমন একটা দুর্দশায় পীড়িত জর্জরিত হয়ে চলেছি, বাঁচার কোনো সম্ভাবনাই নাই। আমি এবং আমিত্বকে একেবারে শেষ করে ভুলে গেছি। কি কর্তব্য, করণীয়ই বা কি, এসব বিস্মৃত হয়ে গিয়েছে। তাই এই দারুণ সংসার দাবানলি, একবারে সংসার দাবানল, দাবদাহির মতো দ্বন্দ্বজ্জমানের মধ্যে আমরা সকলে নিপতিত। মরজগতের মানুষ বাঁচতে পারে না। যদি অমর জগতের থেকে অমৃতের সন্ধান কণিকা, অমৃতের কণিকা যদি সিঞ্চিত না হয়, তাহলে আমরা বাঁচতে পারি না। আমাদের আত্মার যে খোরাক, অপরোক্ষ অনুভূতি, সেই আমরা একটু যদি পাই না, তাহলে মনে হয় যেন এর দ্বারা সমস্ত জীবনটাকে ধন্যাতিধন্য করতে পারবো। একটা বিন্দুর প্রয়োজন শুধু অপরোক্ষ অনুভূতি, সাক্ষাৎকার না। অনুভূতি হলেই হবে, সাক্ষাৎকার আমরা নিতে পারবো না। আমরা তো গোবিন্দ দর্শন করি, সাক্ষাৎ করি, তো কই হয় না। তো শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি এত বড় করুণা বিতরণ করেছেন জীবজগতের মাঝে সেই রস। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু রসের সদন, অশেষ বিশেষে কইল রস আস্বাদন। রস আস্বাদন করতে গেলে তাকে রসিক হতে হবে। অভিন্ন বিগ্রহ শ্রী গোবিন্দ যদি হন, তাহলে শ্রী গোবিন্দ এখন গম্ভীরার গম্ভীর প্রকোষ্ঠে একেবারে গুপ্তাবৃত হয়ে, কেননা সেইখানে রাধারানীর ভাব কান্তির দ্বারা আবৃত। ওই তিন বাঞ্ছা পূরণের জন্য তিনি সেইখানে একেবারেই নিবিষ্ট হয়ে আছেন। আগে তিনি বিষয় জাতীয় রস উপলব্ধি করেছেন, সমস্ত রসের তিনি হলেন বিষয়। আর এইবারে মহাপ্রভুতে হয়েছেন আশ্রয় এবং বিষয় উভয়ই। সেই জন্য রসের চমৎকারিতা প্রকাশ পেয়েছে। বিষয় হলো যার মধ্যে যে বস্তু থাকে, বস্তু যদি সেইখানে উপস্থিত হয়ে অন্যত্র যেতে পারে, যেখানে যায় তার নাম হয় বিষয়। যেমন রূপের রূপ আমরা দেখছি, চক্ষু ইন্দ্রিয় হলো তার আশ্রয়, চক্ষু ইন্দ্রিয়, আর বিষয় হচ্ছে রূপ। বিষয় রূপেতে যাচ্ছে। রাজার দুর্গ যেমন আশ্রয়, প্রজাপালন, রাজ্য চালন, এইগুলি হলো বিষয়। ছাত্রের যেমন আসনটা হলো আশ্রয়, পড়াশোনাটা বিষয়। আমাদের জগতে ব্যবহারিক এরকম কত শত নিয়ত এই আশ্রয় এবং বিষয়কে নিয়েই ব্যস্ত। তাহলে মধুরা প্রীতির আশ্রয় হলেন স্বয়ং রাধারানী এবং ব্রজসুন্দরীগণ, আর বিষয় হতেছেন স্বয়ং নবীন মদন, অপ্রাকৃত নবীন মদন। কামবীজ কাম গায়ত্রীতে যার উপাসন, যাহারে দেখিলে কাম হয় প্রেমময়। এইখানে কিন্তু অন্যত্র আমাদের দেহেন্দ্রিয় বাসনার কোনো স্থান নেই। সেই জন্য নবীন এই রসস্বরূপ ব্রহ্মের আস্বাদন ব্রজরামাদের দৃষ্টি দিয়ে, মনোনয়ন দিয়ে, তাদের সংবিধানে আমাদের পশ্চাতে পশ্চাতে যাওয়াটাই বাঞ্ছনীয়। সেই গভীর আকুতির পথে
মহাপ্রভুকে আমরা উপস্থাপন করেছি গম্ভীরার গম্ভীর প্রকোষ্ঠে। এই পর্যন্ত রাখলাম। এই পর্যন্ত রাখার একটা উদ্দেশ্য আছে। আজকে আমার উদ্দেশ্য হলো মহাপ্রভুকে আজকে অনেক কষ্টে 12টা বছরের মধ্যে তিনি আর পূর্বলীলার এতটুকু স্মরণ করেননি। চরিতামৃত অনুধ্যানে এতটুকু বোঝা যায় পূর্ব স্মৃতি কি বিস্মৃত হয়ে গিয়েছে। কিন্তু আমরা মহাপ্রভুকে অনেক অনুনয় বিনয় করে নবদ্বীপের গঙ্গার তটে আনবার জন্য একবার প্রার্থনা করি। এতে আমাদের ভয়ঙ্কর সত্যের সম্মুখীন হতে হবে। সত্য আবার ভয়ঙ্কর হয়? সত্য তো সহজ সরল হয়, বলছেন না। যেমন ভয়ানক সুন্দর গহনারণ্যের পথে ঘোর গর্জন হচ্ছে সাপদ সংকুলের, কিন্তু চোখ ফিরানো যায় না। এত সুন্দর, এত সৌন্দর্য মনমোহন হয়ে যায়, ভয়ানক সুন্দর, না জানি কি হয় কি হয়। নবদ্বীপের গঙ্গার প্রান্তে একবার আসবার জন্য প্রভুকে আমরা প্রার্থনা করি। ভয়ঙ্কর সত্যের সামনে এসে উপস্থাপন করি। আমরা যদি বঙ্গ সাহিত্য পরিস্থিতি আমি অন্যদিকে নিয়ে চলেছি, এই জন্য আমার একটা অভিপ্রায়, আমাদের খুব জানার প্রয়োজন আছে। এটা আজকের দিনে অন্তত মানব সভ্যতার সামনে উপস্থাপন করার এটা খুব বিশেষ প্রয়োজন বলে মনে করি। আমাদের ইতিহাস যখন রচনা হয়েছিল মোগল পিরিয়ড, মোগলের শাসন হতে এবং ইংরেজ শাসন পর্যন্ত মোগল শাসনের যে দৌরাত্ম্য, আমাদের ঐতিহ্যমণ্ডিত গোবিন্দ মন্দিরের 7 তলা 4টে তলা ধ্বস্ত হয়ে গিয়েছে। সেই সময় কিন্তু ইতিহাস রচিত হয়নি। অবশিষ্ট 3টি যে স্তর আছে, এটাও কিন্তু ভারতীয় নিদর্শনের পক্ষে যথেষ্ট। এই ঐতিহ্যবাহী মহান ঐতিহ্যমণ্ডিত গোবিন্দ মন্দিরের মতো এরকম বহু বহু মন্দির ধ্বস্ত হয়ে গেছে, ভারতের বুকের থেকে লয় হয়ে গিয়েছে মোগলের শাসনকালে। ইংরেজ শাসন সে হয়েছিল প্রায় 800 বছর ধরে। তারপর 200 বছর রাজত্বকারী ইংরেজ শাসন, তাতে শান্তি অনেকটা পেয়েছিল মানুষ, কিন্তু পরাধীনতার লৌহ শৃঙ্খল হতে মুক্ত করতে পারেনি। সেই সময় রচিত হয়েছিল মোগল পিরিয়ডের ইতিকাহিনী। আওরঙ্গজেবের সময় কিন্তু তার কথা লেখার সাহস হয়নি। পরবর্তী অধ্যায়ে যখন সেই সুধীগণ বিবেচনা করলেন উত্তরসূরিদের জন্য আমরা কি রেখে যেতে পারি, তাদের যে দৌরাত্ম্যের ইতিহাস লিপিবদ্ধ হলো থরে থরে, তাতেই আমরা জানতে পারি ইংরেজ শাসনের ইতিবৃত্ত, মোগল শাসনের ইতিবৃত্ত। তারপরে ইংরেজ শাসনের সময়েও কিন্তু বিশেষ লিপিবদ্ধ হতে দেননি তারা। ইংরেজদের হাত থেকে যখন আমরা পরাধীনতার শৃঙ্খল মুক্তি পেলাম, স্বাধীনতার নূতন সূর্যোদয় হলো, কিন্তু বর্তমান স্থিতিতে আমরা স্বাধীন চেতা মানব ভারতীয় বলে দাবি করতে পারি না। যেভাবে স্বাধীনতা হওয়ার প্রয়োজন ছিল, আমাদের ভারতীয় বলে যেভাবে গর্ববোধ হওয়া উচিত ছিল, আজ নাই। আমাদের জাতীয়তাবোধ নাই। এরপরে আসলো মহাপ্রভু এসেছেন 533 বছর আগে, তখনও কিন্তু আমাদের ইতিহাস রচিত হয়নি, বঙ্গের ইতিহাস রচিত হয়নি। শ্রী চৈতন্য মহাপ্রভুর অবতরণের পরে পরেই শুরু হয়েছে ইতিহাস রচনা। সাহিত্য ভাণ্ডারে নূতন নূতন থরে থরে মণিমালায় সংরঞ্জিত হলো। পদ পদাবলিতে বঙ্গভাষায় যেরকম অত্যুত্তম অলঙ্কারে অলঙ্কৃত হলো, সে এক মহাপ্রভুর অবতরণের অবদান। তখনকারে তার আগের মানুষেরা মানুষ লীলার উপরে তারা
উপেক্ষা করেছিল। মহাপ্রভু সেই নূতন চরিত সুধা কাহিনীর সূত্রপাত করে যান। ইতিহাস রচনার এই প্রথম প্রয়াস তার অবতরণের পরের থেকেই। তার পূর্বের আমাদের ইতিহাস তখনও জনসমক্ষে আসেনি। দুর্ভাগ্যের কথা এটাই নয়, দুর্ভাগ্যের আরও নির্মম পরিচয় আছে, আমাদের বুঝতে দেওয়া হয়নি, বুঝাতে হয় পারেননি। মহাপ্রভু তখন এক জন আন্দোলন করলেন। তিনি এটা বুঝেছিলেন, তিনি জন আন্দোলন করেছিলেন। কাজী দলন লীলায় তার প্রথম প্রমাণ, যেখানে দাস গদাধর একাকী মাত্র মুসলমান জায়গিরদারকে বৈষ্ণব করতে পারেন, মহাপ্রভুর একার পক্ষেই যথেষ্ট। তিনি একা গিয়ে কাজীর দরবারে যদি উপস্থিত হতেন, কাজী সাহেব তুমি কি করছো, হরিনাম চলবে, বন্ধ হবে না, যদি দাঁড়াতো না, চিন্নাগ্রৌদ পরিমণ্ডল চারিহস্ত প্রমাণ, এই দেবতাকে যে দর্শন করেছে সে কি আর স্থির থাকতে পারে? আজন লম্বিত ভুজ কমল নয়ান, নাসা তিল ফুল যিনি সুধাংশু বদন, এই স্বরূপকে যে দর্শন করেছে তার কি কোনরূপ কালিমা থাকতে পারে? কিন্তু না, মহাপ্রভু এটা বিবেচনা করেছিলেন আগামী দিনের জন্য এটাই হলো পথ। আগামী এমন একটা দিন আসবে, বড় কোলাহলময় দিন আসবে, সেই জন্য ঐক্যসূত্রে গ্রন্থন করার এটাই হলো অভিযোজন। মহাপ্রভুর কাজী দলন লীলাই হলো তার প্রমাণ। তিনি সকলকে সংঘবদ্ধ করলেন। তখন এই মূল মন্ত্রেই, গণতন্ত্রে সকলেই নগর সংকীর্তন করল, পথে পথে, মন্দিরে মন্দিরে উপস্থিত হলো সকলেই। রাতের আধারের মাঝে, অন্ধকারের বুকেই কিন্তু আলো জ্বালাতে হয়। তখন মনুষ্যত্বের দাবি, বেঁচে থাকার দাবি প্রতিষ্ঠিত হলো সেই তখন হতেই। তিনি আমাদের জানিয়ে গিয়েছেন গণতন্ত্রের মূল মন্ত্র, সকলকে এক হবার একই তন্ত্র। আজকের সেই দিন এসেছে। বিগত কয়েক মাসের মধ্যেই এই অতি পবিত্র প্রেমের অনুভূতি যেইখানে আন্দোলিত হয়েছিল, যেখানে প্রেমাবতার ভগবান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু অবতরণ করেছিলেন, সেইখানে কসাইখানা হওয়া যে কত বড় নিন্দনীয়, কত বড় ঘৃণিত এবং কত বড় লজ্জাকর। ভারতবর্ষের কোনো তীর্থে এই রকম ঘৃণিত কার্য আজ হয়নি। আর তাদের মদতপুষ্ট, শাসক গোষ্ঠীর মদতপুষ্ট, আর আমাদের মধ্যেও কিছু কালনেমির মুখোশ পড়া সাধুরা, তারাই। কালনেমি মরেনি। বিশল্যকরণী আনবার সময় হনুমানের পথরোধ করে দাঁড়িয়েছিল, বসেছিল। মায়াবী কালনেমি মায়ার দ্বারা সে আশ্রম রচনা করে তার পথরোধ করেছিল। কালনেমি আজও মরেনি। মুখোশ পরা কয়েকজন সাধু কালনেমি রূপ ধরে সেই নিজেদের স্বরূপকে স্বার্থ সিদ্ধির জন্য কাজে লাগালো। বন্ধ হয়েছে কসাইখানা, এটা ঠিক, তবে অশুভ শক্তির পৈশাচিক আরো যে কত রূপ আমরা দেখব। পৈশাচিক যুদ্ধ হয়েছিল দুইটি। লঙ্কাকাণ্ডে যুদ্ধ হয়েছিল গভীর নিশীথে। এই কথা বাল্মীকি রামায়ণে লিখেছেন। তুমি কি রাক্ষস, তুমি কি বানর, অন্ধকারে কেউ কাউকে দেখছে না। প্রথমে এইভাবে সম্ভাষণ করে ভয়ঙ্কর যুদ্ধ অবতীর্ণ হলো। আর পৈশাচিক যুদ্ধ হয়েছিল। পাণ্ডবদের যখন জয়শ্রী লাভ হয়েছিল, সেই পৈশাচিক যুদ্ধের অভিনেতা হলেন মহাবীর অশ্বত্থামা। রাতের আধারে সমস্ত পাণ্ডব সেনাদের বধ করে। সেই পৈশাচিক যুদ্ধে এটাই হলো নিয়ম। কোনো হিতাহিত বিবেচনা শূন্য হয়ে আমাদের সামনে এসে অশুভ শক্তি কিভাবে উপস্থিত হবে তা আমরা বুঝতে পারি না। সেই জন্যই
ঐক্যসূত্রে বন্ধ হবার আজকের একটা শুভ আমরা সংকল্প নিই, আমরা এক এবং অখণ্ড হই, তবেই আমরা বাঁচব এবং বাঁচাতে পারব মহাপ্রভুর এই প্রেমাঙ্কুর ভূমিতে। নবদ্বীপের এক একটা ধুলি আমাদের কাছে চিরস্মরণীয়, শ্রদ্ধার্ঘ। কেন জানেন? পৃথিবীর প্রতিটি কোণে কোণে চলে গিয়েছে মহাপ্রভুর প্রেম প্রচারের এই পবিত্র সংবাদ। নবদ্বীপ মায়াপুরকে তারা কত ভক্তিভরে গ্রহণ করেছে তা আমরা বলতে পারবো না। নবদ্বীপ, পুরুলিয়া, মুকুটমণিপুর এই দূর প্রান্তের বাসগুলো যখন যায়, অতি দরিদ্র ছন্ন ছাড়া জীবন তাদের ভক্তির অর্ঘ্য দেয় বাসের মাথা ঠুকে। হে বাসটাকে মাথা ঠুকে বলে, তুমি বড় ভাগ্যবান, নবদ্বীপ হতে এসেছ, নবদ্বীপের ধুলি নিয়ে এসেছ এইখানে। আমাদের সে ভাগ্য নাই। কিন্তু এই দুর্ভাগা জাতির আরো দুর্দশা হয়তো সামনে আসছে। তার জন্যে আমাদের কি করণীয়? এই অশুভ শক্তির সামনে এসে উপস্থিত হয়েছিলেন, আমাদের রক্ষা করেছিলেন ইস্কন গৌড়ীয় মঠ। এনারা যদি উপস্থিত না হতো তাহলে এতদিন মৃত্যুর খাতায় অনেক সাধুদের নাম লেখা থাকতো, অনেক মঠ মন্দির ক্লাবের হাতে চলে যেত। সেই জন্য আমি শুধুমাত্র উপস্থাপন করলাম। আমি অনুরোধ করেছি, সাক্ষাৎ সেই দুঃসাহসিকতার পরিচয় দিয়েছেন নবদ্বীপের মধ্যে প্রভুপাদ ভাগবত কিশোর গোস্বামী এবং তার ভাই রাতুল কিশোর গোস্বামী, যারা নমস্য নবদ্বীপ গোস্বামী প্রভু এবং সদা হরিদাস বাবাজি মশাই। আর আমাদের নাম জানা নাই, আমি শুধুমাত্র ছবিতে দেখেছি এদের। সে সমস্ত ভাষণগুলো শুনেই মনে হয়েছে আর আমাদের বেঁচে থাকার কোনো পথ নেই। তাকে আমরা পেয়েছি সাক্ষাৎ, যিনি ওইখানে উপস্থিত থেকে সব কিছুর মধ্যে তিনি উপস্থিত ছিলেন। তিনি আপনাদের কাছে যেভাবে শোনাবেন সেটাই হবে চূড়ান্ত সাক্ষী। সেই জন্য অনুরোধ করি তিনি আমাদের কাছে ঘটনাটা স্বল্প বৃত্তান্ত শুনিয়ে মহাপ্রভুর চরণে যেন শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে পারি, একটু শুনান আমাদের। পরম বিজয়তে নাম সংকীর্তনম। রাধে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর জয় হোক। জয় রাধে, জয় বৃন্দের মহাশক্তি জয় হোক। জয় শ্রী রাধে। জয় নিতাই, জয় গৌর। হ্যাঁ, ঠিক আছে। ভারত ভূমিতে মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি করো পরোপকার। বলেন ভারতবর্ষ এক সুমহান সুপ্রাচীন দেশ। এই ভারতবর্ষে ভগবান যতবার এসেছেন ভারতবর্ষেই এসেছেন এবং মুনি ঋষিগণ ভারতবর্ষেই জন্মেছেন। এই জন্য ভারতবর্ষ পৃথিবীর কাছে নমস্য দেশ। আমরা যে ভারতবর্ষে জানি রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম ভগবান এসেছেন, সেটা অযোধ্যা ভারতবর্ষের মধ্যে। লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন, সেটাও ভারতবর্ষের শ্রীধাম বৃন্দাবন। প্রেম পুরুষোত্তম ভগবান গৌর সুন্দর এলেন নদিয়া নবদ্বীপ, বাংলার বক্ষে। গর্ভ বাঙালির। কবিরাজ গোস্বামী পাদ বলেছেন, কি সৌভাগ্য আমাদের, গৌড়ের ভাগ্য আকাশে এক অদ্ভুত সমকালে দুহার প্রকাশ। জানো চন্দ্র সূর্য, চন্দ্র সূর্যের মতো দুই ভাই গৌড় নিত্যানন্দ এসেছেন, আমাদের সৌভাগ্য। দুঃখের বিষয় আরেক দিকে, বাঙালির জাতীয় উৎসব কি? দুর্গা উৎসব। দেখবেন দুর্গাপুজোর 3 মাস আগেই বাংলার ঘরে ঘরে ধুমধাম শুরু হয়ে যায়। কিন্তু যে দেবী দুর্গা সীমান্ত দ্বীপে এসে তিনি তপস্যা করলেন গৌর চরণ দর্শনের জন্য, গৌর চরণ তিনি দর্শন করে গৌর সুন্দরের চরণের রজ নিয়ে সীতায় ধারণ করলেন, তাই নাম হলো সীমান্ত দ্বীপ। রুদ্রদ্বীপে রুদ্র ভগবান এসেছিলেন, দেবাদিদেব শঙ্কর ভগবান। তাহলে যে গৌর সুন্দর প্রেম পুরুষোত্তম ভগবান, দেবতাদেরও আরাধ্য যে চরণ, সেই গৌর সুন্দর এসেছেন নবদ্বীপে
পৃথিবীর সব কিছু মিথ্যা হলেও নবদ্বীপের প্রত্যেকটি ধূলিকণা গৌর চরণ স্পর্শিত, এটা আমরা অস্বীকার করতে পারবো? তাহলে যে গৌর চরণ স্পর্শিত ধূলিকণা নবদ্বীপ, সেই নবদ্বীপ আমাদের কাছে নিত্য স্মরণীয়। আমরা যারা যোগপীঠ স্মরণ করি, প্রতিদিন বৃন্দাবন এবং নবদ্বীপের স্মরণ করি। প্রথম নবদ্বীপের যোগপীঠ স্মরণ হয় গৌরলীলা, তারপর ব্রজলীলা। সেই নবদ্বীপের সত্যি দুঃখজনক ব্যাপার যে মণিপুর বৈষ্ণব সমাধির পাশেই 2 হাত দূরে একটি কসাইখানা নির্মাণ হয়েছিল, কিন্তু আমরা বাবাজি সম্প্রদায় ঘুমিয়েছিলাম। ইসকন যখন জানতে পেরেছেন একটি কসাইখানা নির্মাণ হচ্ছে, ইসকন নেট থেকে সমস্ত কাগজ তুলে নেয়। সেই কাগজের মধ্যে আছে 14 সালে নাকি প্রতিদিন পত্রিকায় স্লটার হাউস কসাইখানার বিজ্ঞাপন দেওয়া হয়েছিল, সেটা আমরা জানতে পারলাম। তারপর সেটা প্রমোটার নবদ্বীপ পৌরসভা, তার মধ্যে পরিষ্কার ভাষায় লেখা আছে হালাল বিধান অনুসারে বধ করা হবে। হালাল বিধান শব্দটা কিন্তু মুসলিমদের ক্ষেত্রেই, কসাইখানার ক্ষেত্রেই সেটা প্রযোজ্য। উনি যদিও বলছেন আমি এখানে গোহত্যা করব না, ছাগল ভেড়াকে বলি দেব, কিন্তু হিন্দু সম্প্রদায়ের মানুষ সেই আড়াই পেঁচে টুটি কাটা হালাল বিধান অনুসারে মাংস ভক্ষণ করবেন কেন? এটাও একটা প্রশ্নের কথা। তারপরে সেই কাগজের মধ্যে লেখা আছে পরিষ্কার, ইসকন আমাদেরকে দেখিয়েছেন। আরো কি লেখা আছে না, প্রজেক্টের খরচে ফ্রিজ সহ গাড়ি থাকবে, সেই গাড়িতে সমস্ত মাংস সরবরাহ করা হবে। আরো দুঃখজনক ব্যাপার, যেখানে মহাপ্রভুর নাম সংকীর্তন প্রচারের মূল কেন্দ্র তৈরি করলেন নবদ্বীপ, সেইখানে মাংস প্রচার হবে। সেই প্যাকেটগুলোর মধ্যে নবদ্বীপের স্ট্যাম্প মারা থাকবে, নবদ্বীপ ধামের কসাইখানা থেকে এগুলো প্রচার হচ্ছে। এর থেকে আমাদের দুঃখজনক ব্যাপার আর কি হতে পারে বলুন? তাই দুঃখের বিষয়, আজ আমাদের জাতীয় উৎসব দোল উৎসবটাই হওয়া উচিত, কারণ মাত্র 533 বছর মানে আমাদের খুব কাছের। রামচন্দ্র কত হাজার হাজার বছর আগে এসেছেন, কৃষ্ণচন্দ্র এসেছেন 5,500 বছর আগে। মাত্র 533 বছর আগে হয়তো আমাদের কোনো পূর্বপুরুষ গৌর সুন্দরের সাক্ষাৎকার পেয়েছেন। এত কাছের ভগবান গৌর সুন্দরকে আমরা পেয়েছি এই নবদ্বীপ ধামে। সেই নবদ্বীপ ধামে একটা কসাইখানা নির্মাণ হতে চলেছে। কলি মহারাজ বলেছিলেন, কলি মহারাজকে বলেছিলেন আমাদের পরীক্ষিত মহারাজ, রাজবেশধারী কিন্তু তোমার কর্মশূদ্রের মতো তুমি কে বলো তো? এক্ষুনি আমি ধনুকে বাণ যোজনা করে তোমার প্রাণবধ করব। তাহলে কলি এসেছিলেন রাজবেশধারী, তার কর্মটা ছিল শূদ্রের মতো। দুঃখের বিষয়, আজ একজন বিদেশি জয়পতাকা মহারাজ, যিনি আমেরিকা থেকে এসেছেন আমাদের ভারতবর্ষের বুকে, তিনি ভাষণ দিতে গিয়ে বলছেন, হে বৈষ্ণব সমাজ, আমি রোগগ্রস্ত। উনি অসুস্থ, ওনাকে একটা হুইল চেয়ারে করে মঞ্চে নিয়ে আসা হয়েছে। উনি ভাষণ দিতে গিয়ে হাত জোড় করে বলছেন, আজ নবদ্বীপের মাটিতে একটা কসাইখানা নির্মাণ হতে চলেছে, এটা দুঃখজনক ব্যাপার। আমি শারীরিক অক্ষমতায় কিছু করতে পারছি না, কিন্তু আপনারা সকলে মিলে এটা আন্দোলন করুন। এর জনবল অর্থবল সম্পূর্ণ ইসকন বহন করবে। দেখুন তো কি বড় কথা। আজ আমরা ভারতবর্ষের মানুষ, এমনকি নবদ্বীপেও অনেকে জন্মগ্রহণ করেছি, তার প্রতিবাদ করার সাহস আমাদের নেই। কেন? যেদিন প্রথম আমি ইসকনের মিটিংয়ে গিয়েছিলাম, আমাকে ভাগবত প্রভুর ভাই এবং ভমাশোক স্কুলের স্বামীজি নিয়ে গেলেন। সমস্ত গৌড়িয়া মঠের মহারাজরা এসেছেন ইসকনের সমস্ত মহারাজরা, গুজরাট থেকে সাধু এসেছেন, কিন্তু বাবাজি সম্প্রদায়ের থেকে আমি সমাজবাড়ির 3জন। একজন গৌড়িয়া মঠের বাবাজি মহারাজ বলেই ফেললেন, বাবাজি সম্প্রদায় কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে পড়েছেন, কসাইখানার আন্দোলন পরে হবে, আগে খোল করতাল নিয়ে বাবাজি সম্প্রদায়কে জাগরণ করা হোক। খুব লজ্জা লেগেছিল আমার, যেহেতু আমি বাবাজি সম্প্রদায় থেকে গেছি। বললেন, গোস্বামীগণ আর বাবাজিদেরকে আগে জাগ্রত করুন, কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে পড়েছে। কারণ উনি কথাটা অন্যায্য কিছু বলেননি, বলছেন
নবদ্বীপেই তো কসাইখানাটা হচ্ছে, কিন্তু আন্দোলন করছে মায়াপুরের ইস্কন গৌড়ীয় মঠ। তাহলে নবদ্বীপের সাধু সন্ন্যাসী এবং গোস্বামীগণ তারা এমন ভজনে আবিষ্ট হয়ে আছেন, তারা কি বাহ্যিক জগতের কিছু জানে না যে একটা কসাইখানা 1 বছর ধরে হচ্ছে? সেদিন আমারও লজ্জায় মাথাটা নিচু হয়ে গিয়েছিল। তারপর ভাগবতদার ভাই আমি দুইজনে যখন সমস্ত মন্দিরে মন্দিরে গেলাম, কিছু কিছু মন্দিরের মহন্ত মহারাজরা বলছেন, দেখুন আমাদের জায়গা জমি সম্পত্তি আছে, আনলিগাল বাড়িও আছে, যার প্ল্যান পাস নেই, সেগুলো আমাদের রক্ষা করতে হবে। এই আন্দোলনে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। বলুন তো, সবচেয়ে প্রিয় সম্পত্তি আমাদের শরীরটা আমরা রক্ষা করতে পারবো কি? যেদিন যমরাজ দণ্ডায়মান হবে, যমদূত আমাদের নিয়ে যাবার জন্য, সেদিন এই শরীরটাকে রক্ষা করার অধিকার আমার নেই, আমি সম্পত্তি রক্ষা করব? তাই আমরা সম্পত্তি রক্ষা করতে এসেছি। নরোত্তম ঠাকুর মশাই বললেন, গৌরাঙ্গের 2টি পদ, যারো ধন প্রেম, যারো প্রেম, গৌরাঙ্গের 2টি পদ, যারো ধন সম্পদ, সে জানে ভগতি রস সার। সাধুদের সম্পত্তি তো গৌর চরণ, আর কি হতে পারে? সেই গৌর চরণ তো আমাদের সম্পত্তি। অভিন্ন ব্রজধাম বলছেন গৌর মণ্ডল, বললেন গৌর প্রেম রসার ডোবে সে তরঙ্গে, যেবা ডোবে সে রাধা মাধব অন্তরঙ্গ। আমরা যতই বৃন্দাবনে এসে ভজন করি না কেন, গৌরধাম রক্ষার আমাদের একটা দায়িত্ব আছে। কারণ ব্রিটিশ যখন দেশকে ভাগ করে দিয়ে গিয়েছিলেন, এই নবদ্বীপ পূর্ব পাকিস্তানে পড়ে যাচ্ছিল, সেই সময় আমাদের সিদ্ধ নিত্যানন্দ দাস বাবাজি মহারাজ, তিনি সমস্ত বৈষ্ণবদের নিয়ে, উনি সিদ্ধ স্তরের, আমি শুনেছি আমাদের কেশিঘাটের যিনি কৃষ্ণচন্দ্র শাস্ত্রীজি মহারাজ কেশিঘাট ঠোড়ের, তিনিও সেই আন্দোলনে ছিলেন, শ্যামাপ্রসাদ মুখার্জিও ছিলেন। তেনারা বলেছিলেন প্রাণ চলে যায় তবু নবদ্বীপ বাংলাদেশের মধ্যে যেতে দেব না। কারণ নবদ্বীপ আমাদের ভারতবর্ষের একটা ঐতিহ্য, মাধুর্য ভূমি। সেই ভারতবর্ষের মধ্যেই আমাদের এই নবদ্বীপকে রাখাটা বিশেষ দরকার। ওনারা যদি সংগ্রাম না করতেন, তাহলে আজ আমরা এই নবদ্বীপকে হারিয়ে ফেলতাম। বাংলাদেশে যেতে হতো নবদ্বীপকে দর্শন করবার জন্য। তাহলে সিদ্ধ স্তরে থেকে ওনারা এই নবদ্বীপের রজকেই রক্ষা করার জন্য চেষ্টা করেছেন। আর আমরা কি এমন ভজন করি যে নবদ্বীপের জন্য একটু সংগ্রামের আন্দোলনে সামিল হতে পারবো না? আজকে এই নবদ্বীপের জন্য দুঃখ হয় যে বিদেশিরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছেন, আমরা তা পারছি না। সত্যি ইস্কন যদি না থাকতো, আজকে এই আন্দোলনে আমরা জয়ী হতে পারতাম না। এই জয় আমাদের মহাপ্রভুর জয়, এই জয় আমাদের নাম প্রভুর জয়। তৎকালীন সময় আমরা জানি কাজী দলনের সময় মহাপ্রভু সাক্ষাৎ প্রকট ছিলেন, তিনি সাঙ্গপাঙ্গ নিয়ে গিয়েছিলেন কাজী দলনের জন্য। কিন্তু এখন তো আমাদের নাম প্রভু সাক্ষাৎ প্রকট আছেন। আমরা যেদিন সংকীর্তন নিয়ে গিয়েছিলাম এই আন্দোলনেই কসাইখানা বন্ধের জন্য, সেদিন আমরা একটাই ঠিক করেছিলাম, নাম বিগ্রহ স্বরূপ 3 এক রূপ। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামীপাদ লিখেছেন, নাম বিগ্রহ স্বরূপ 3 এক রূপ। তাহলে 3 যদি একই রূপ হয়, 3 যদি সচ্চিদানন্দময় হয়, তাহলে নাম প্রভু সাক্ষাৎ আমাদের প্রকট আছে। আমরা সামনে হরিনাম সংকীর্তন নিয়ে, শ্রীখোল করতাল নিয়ে হুঙ্কার করে যাব, অবশ্যই নাম প্রভু আমাদের রক্ষা করবেন, করেছেন অবশ্যই। আমরা নাম প্রভুকে সম্মুখে নিয়ে আগিয়ে চলেছি হুঙ্কার করে, সেই নাম প্রভু আমাদের জয় এনে দিয়েছে, যার ফলে নবদ্বীপের কসাইখানা বন্ধ হয়েছেন। এটা সম্পূর্ণ আমাদের কর্তৃত্ব নয়, নাম প্রভুর। নাম প্রভু কৃপা করে তিনি সাক্ষাৎ প্রকটিত আছেন, নামরূপে গৌর সুন্দর প্রকট হয়ে তিনি এই কসাইখানাকে বন্ধ করেছেন। শুধু এই কসাইখানা বন্ধ হয়েছে মনে করবেন না যে আমাদের এই রকম ঝড় আসবে না। প্রতি বৈশাখ মাস হলেই কাল বৈশাখী কিন্তু আকাশে উদিত হতে দেখা যায়। মাঝে মাঝে আমাদের এই রূপ সমস্যা আসে।
কলকাতার একজন লেখক 5 বছর আগে তিনি লিখে দিলেন, এক সাহিত্যিক পত্রিকায় ছাপিয়ে দিলেন। কি লিখেছে জানেন? লজ্জা আমাদের। লিখেছেন, নিমাই পণ্ডিত ছোটবেলায় উশৃঙ্খল ছিলেন, কত বাবা মাকে মারধর করেছেন। লক্ষ্মীপ্রিয়াকে পছন্দ হয়নি, বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করবার জন্য লক্ষ্মীপ্রিয়াকে তিনি মেরে বাংলাদেশে গেছেন, ফিরে এসে তিনি আবার বিবাহ করেছেন। এই কথা আমাদের কানে শুনতে হয় এবং পত্রিকায় পড়তে হয়, তার কোনো প্রতিবাদ নেই, চুপ বাঙালি। আরেকবার বিষ্ণুপ্রিয়া দেবী প্রাণের আবেগে যে কীর্তন করেছিলেন, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, সেই কীর্তনটাকে কোথায় ব্যবহার হচ্ছে? নরককুণ্ডে। কোন নরককুণ্ডে? দেখুন, সিনেমার কতগুলো অভিনেতা অভিনেত্রী তারা বিবস্ত্র হয়ে গাইছেন সিনেমার হলে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এই নামটা কি ওইখানে প্রযোজ্য হওয়ার উচিত? আজ বলুন তো, মুসলিম সম্প্রদায়ের আল্লাহকে নিয়ে যদি কোনো ক্রিটিসাইজ করা হয়, তারা কি ছেড়ে দেবেন? দেখবেন তারা সঙ্গে সঙ্গে এক হয়ে সংগ্রামের পথে ঝাঁপিয়ে পড়বেন। কিন্তু আমরা ভজন করলে কি হবে? সত্যিই আমরা গৌড়কে ভালোবাসি না। পিতার অন্ন জল দিলাম না, পিতার সেবা যত্ন করলাম না, রাস্তার মোড়ে মোড়ে একখানা 50 ফুট 100 ফুট বিগ্রহ নির্মাণ করে দিলাম, বড় বড় গেট বানিয়ে দিলাম, একটা নবচূড়ার মন্দির করে পিতার মূর্তি বসিয়ে সেইখানে লোক সমাগম শুরু হয়ে গেল। পিতাকে ভালোবাসা হয় না। পিতার আদর্শ, পিতার নীতি, সেইগুলোকে পালন করাই তাকে ভালোবাসা। আজ আমরা এই সংগ্রাম করলাম না, প্রতিবাদ করলাম না, অথচ বড় বড় মন্দির, গেট, শ্রী বিগ্রহ মোড়ে মোড়ে নির্মাণ করলাম, তাকে ভালোবাসা হয় না। এটা মহাপ্রভুকে ভালোবাসার চিহ্ন নয়। আমরা মনে করছি চুপ করে থাকবো, প্রতিবাদ করব না, অতি সহজেই বেঁচে যাব। অত সহজ নয়। দ্রৌপদীকে একজনা বস্ত্র হরণ করেছিলেন দুঃশাসন আর দুর্যোধন, 2 জন, কিন্তু সকলেই চুপ ছিলেন। ভগবান কাউকে ছেড়ে দিয়েছিলেন কি? 2 জনাকেই নিধন করেছিলেন। শ্রীকৃষ্ণ বললেন, যারা চুপ করেছিলেন, অন্যায়কে সমর্থন না করলেও প্রতিবাদ করেনি, ভগবান বললেন এদেরকেও আমি ছাড়বো না। এদের প্রতিবাদের ক্ষমতা আছে, কিন্তু এরা প্রতিবাদ করেনি, চুপ করে রয়েছে, অতএব এরাও সমান অন্যায়ের দোষী। পাণ্ডবদের অনেক লাঞ্ছিত হতে হয়েছিল, কিন্তু তাদের পরিণাম জয় হয়েছিল। ন্যায় সত্য পথে তারা দাঁড়িয়েছিলেন। গীতা আমাদের সকলের কণ্ঠস্থ। কিন্তু আমরা ন্যায় অন্যায়ের প্রতিবাদ করতে ভীরু কাহাপুরুষের মতো ভাবি অনেক কিছু, তা নয়। দেখুন, রাবণ সীতা হরণ করেছিলেন। রাবণের সভাতে যতজন এই অন্যায়ের মদত দিয়েছেন, সকলেই বিনাশ প্রাপ্ত হয়েছে রামের বাণে। কিন্তু একজন অন্যায়ের প্রতিবাদ করেছিলেন, বিভীষণ। বিভীষণ অন্যায়ের প্রতিবাদ করেছিলেন, কিন্তু তাকে লাঞ্ছিত হতে হয়েছিল রাবণের হাতে। লাথি মেরে তার মুটুকটা ফেলে দিয়েছিল, রাজপ্রাসাদ থেকে বের করে দিয়েছিলেন, কিন্তু তার পরিণাম কি হলো? রামচরণ কমলে বিভীষণ আশ্রয় পেয়েছিলেন অন্যায়ের প্রতিবাদ করাতে, এবং তাকেই একমাত্র রাজ মুটুক পরিয়ে রাজ অভিষেক করে লঙ্কার রাজা করেছিলেন রামচন্দ্র। হয়তো প্রতিবাদ করতে গেলে সাময়িক লাঞ্ছিত হতে হয়, কিন্তু তার পরিণামটা ভালো। অন্যায়ের আপোষ করলে কি হয়? ক্ষণিকের জন্য সুখী হবেন, কিন্তু তার পরিণামটা ভয়ঙ্কর দুঃখ। ভগবান আমাদেরকে ক্ষমা করবেন না। অতএব এই নবদ্বীপের কসাইখানার ব্যাপারে আমরা জানি, যারা চুপ করে আছেন তাদেরকেও ভগবান ক্ষমা করবেন না, কারণ এটা একটা চরম অন্যায়। এই অন্যায়ে যারা চুপ করে আছেন তাদেরকেও ক্ষমা করবেন না। যারা মদত জুগিয়েছেন তাদের তো অবশ্যই মহাপ্রভু ক্ষমা করবেন না। কারণ অনেকেই বলেছেন উনি আমাদের ভালোবাসেন, আমাদের সুযোগ সুবিধা দেয়, কি করে আমরা ওনার বিরুদ্ধে আচরণ করি? এটা কি কোনো নীতি?
ভরতকে কই কই মাতা ভালোবাসতেন না? ভালোবাসতেন তো। যখন এসে শুনলেন রামকে বনে পাঠিয়েছেন মা, রাম বিদ্বেষ, তৎক্ষণাৎ মাকে ত্যাগ করে চলে গেলেন ভরত। ভরতের রাজা করার জন্যই তো মা রামকে বনে পাঠিয়েছিলেন। ভরত অখুশি হলেন, বললেন রাম বিদ্বেষী জনের সাথে আমার কোনো সম্বন্ধ নেই, তৎক্ষণাৎ মাকে ত্যাগ করেছিলেন। আমরা জানি ভগবত বিদ্বেষী পিতাকেও ত্যাগ করেছিলেন কে? প্রহ্লাদ মহারাজ। গুরুকেও ত্যাগ করেছিলেন কে? আমাদের বলি মহারাজ। আর আমরা একজনের পৌরপতির ভালোবাসা ছিন্ন করতে পারবো না? আমার ইষ্টের ধামে একটা কসাইখানা নির্মাণ হচ্ছে, এই কি আমাদের আদর্শ? আমাদের সবচেয়ে প্রিয়জন ঈশ্বর। আত্মা পরমাত্মার থেকে আপনজন আর কেউ নেই। আত্মা পরমাত্মার সঙ্গে যে সম্বন্ধ জগতে, সেই সম্বন্ধ কিন্তু আমাদের আর কাহার সাথে নয়। অতএব সেই মহাপ্রভুর ধামে আমরা এটা হোক আশা করি কি করে। অতএব আমাদের যে কোনো ব্যাপারেই যদি এরকম কোনো সমস্যা আসে, আমরা সকলেই এক হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। কারণ গৌড়ধাম আমাদের কাছে একটা ভজনীয় স্মরণীয় বস্তু। অতএব যে স্মরণীয় নবদ্বীপ ধাম দৈনন্দিন আমরা যোগপীঠে স্মরণ করি, আগে নবদ্বীপের স্মরণ, পিছে আমাদের বৃন্দাবনের লীলা স্মরণ। এর জন্য সত্যিই আমাদের ইস্কন যা করেছেন অদ্ভুত। প্রথম দিন তো আমরা 3 জন গেছিলাম, বাবাজি মহারাজ, একজন গোসাই সন্তান গেছিলেন, তিনি কে? আমাদের নবদ্বীপে ভাগবত কিশোর গোস্বামীর ভাই, আর নবদ্বীপ প্রভু ছিলেন। আমরা এই 5 জন গেছি। কিন্তু ইস্কন গৌড়ীয় মঠ যথেষ্ট পরিমাণে এসেছেন। সমাধির নিচেই, যে বড় সমাধি মন্দিরটা আছে, তার নিচেই মিটিং হয়েছিল। এবং দ্বিতীয় দিনেও আমাদের থেকে কেউ যায়নি, তারা দুঃখিত। তৃতীয় মিটিংয়ে আমাদের বাবাজি মহারাজরা, কিছু গোস্বামী সন্তানরা গিয়েছিলেন। এবং সেই দিন বেলুর মঠ, রামকৃষ্ণ মিশন, ভারত সেবা আশ্রম সকলেই এসেছিলেন। 5000 সাধুর সমাগম হয়েছিল। নামহট্ট, ইস্কনের যে নামহট্ট, সেই নামহট্টে ব্যাপক সাড়া পড়েছিল। সেই দিনের মিটিংয়েই চমকে গিয়েছিলেন নবদ্বীপবাসী যে সাধুরা একটা ছাতার নিচে এসে গেছেন। দেবরাজ ইন্দ্র বর্ষণ করেছিলেন, ভালোই হয়েছিল। ব্রজবাসীদের নিয়ে, গোবিন্দ রাধারানীকে নিয়ে এক ছত্রের নিচে এসেছিলেন গিরি গোবর্ধনের তটে, গিরি গোবর্ধনের নিচেই। কিন্তু উনি যা করেছেন এটা মঙ্গলই করেছেন। অতএব আমাদের নবদ্বীপের সমস্ত সাধু সন্ন্যাসী এক ছাতার নিচে আসতে পেরেছিলেন। আমাদের এইভাবে ছাড়া এক ছাতার নিচে আসা সম্ভব ছিল না। পরীক্ষিত মহারাজ বলছেন, এটা আমার ব্রহ্ম শাপ নয়, এটা আমার ব্রহ্ম আশীর্বাদ। ব্রহ্ম শাপ যদি না হতো, বিষয়কে আমি রাজ্যকে মলবৎ পরিত্যাগ করে গঙ্গা তটে উপবেশন করতে পারতাম না। 60,000 ঋষি আমার সম্মুখে একসঙ্গে আমার দর্শন হতো না। আমাদের পৌরপিতা যেটা করেছেন, এটা আমাদের ব্রহ্ম অভিশাপ নয়, ব্রহ্ম আশীর্বাদ। এটা করাতে সত্যিই নবদ্বীপের সমস্ত সাধু সন্ন্যাসী, সমস্ত সম্প্রদায়ের এক হয়ে আন্দোলন করেছেন। মহাপ্রভু শুধু আমাদেরকে তিনাদপি শ্লোকের শিক্ষাই দেয়নি, মহাপ্রভু আমাদের আন্দোলনের সংগ্রামের রাস্তাও তিনি দেখিয়ে দিয়ে গেছেন। কাজী উদ্ধারের সময় মহাপ্রভু নিজে ঘরে বসেই তো কাজীকে উদ্ধার করতে পারতেন। মহাপ্রভু কাজীকে আন্দোলন করে দেখিয়ে দিয়ে গেলেন, উদ্ধার করে। হে জনসমাজ, দেখে নাও, তোমরা যদি কোনোদিন ধর্ম সংকটে পড়ো, এই রূপভাবেই সংগ্রাম করবে, সংগ্রাম করে বেঁচে থাকবে। অতএব এই জয় আমাদের মহাপ্রভুর জয়। মহাপ্রভু যেভাবে আমাদের জয় এনে দিয়েছেন, এক অসাধারণ। কারণ এটা সেন্ট্রাল থেকে পাশ করানো হয়েছিল, 6.5 কোটি টাকার প্রজেক্ট। 3 মাস পরে এটা উদ্বোধন হওয়ার কথা ছিল। আমি গেছি, ওইখানে দেখেছি কাজ প্রায় শেষ, শুধু মেশিনগুলো বসবে। প্রতিদিন কয়েকশো
বলি হবে সেইখানে। এবং 2 ফুট পাশেই 3 কড়ি গোস্বামী পাদের সমাধি, আরো প্রাচীন প্রাচীন অনেক বৈষ্ণবদের সমাধি আছেন। আজকে বলুন লজ্জা, ধৃতরাষ্ট্র অন্ধ ছিলেন, 2 চোখ, 1 চোখ নয়। আমাদের প্রশাসনের 1 চোখ অন্ধ, 1 চোখ খোলা। যদি বলেন কেন? নবদ্বীপে পীরতলাতে যে কবর খোলাটা আছে, আপনারা যারা নবদ্বীপবাসী দেখেছেন, সেটাকে কেমন সুন্দর করে তার প্রাচীর দিয়ে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। তাহলে এখানে 1 চোখ খোলা, সেটাকে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। নবদ্বীপের সমাধিস্থলটাকে কসাইখানা করে ধ্বংস করা হচ্ছে, এখানে 1 চোখ অন্ধ। কেন 1 চোখম বিচার? এই জন্য রাজনীতি শিখতে গেলে সত্যি কথা রামচন্দ্রের চরিত্র পড়া আমাদের উচিত। রামচন্দ্রকে রাজ্য অভিষেক করবেন রাজা দশরথ। রামচন্দ্র মাথায় হাত দিয়ে বসে আছেন। ভাই লক্ষ্মণ বলছেন, দাদা তোমার দুঃখ কেন? সবাই রাজা হতে চায়, রাজ অভিষেক করবে, তোমাকে আনন্দের কথা। রামচন্দ্র বললেন, জানো না লক্ষ্মণ, রাজ অভিষেক করে রাজমুটুক পরিয়ে রাজগদিতে বসাবেন আমাকে, ঠিক আছে, কিন্তু দায়িত্ব ভার পালন করাটা বড় কঠিন। একটা প্রজা যদি দুঃখ পায়, সেই দুঃখের ভাগ আমাকে নিতে হবে। আমি যে রাজগদিতে বসবো, রাজ্য পরিচালনা সুষ্ঠুভাবে না করতে পারলে তার পরিণামটা কি জানো? প্রত্যেকটি প্রজার দুঃখের ভাগ আমাকে নিতে হবে, অপরাধ। তাই তিনি প্রজাদের সুখের জন্য প্রাণপ্রিয় সীতাকেও তিনি বনবাসে দিতে দ্বিধা করেনি। শুধু একটাই কারণ, প্রজাদের সুখ। এই জন্য সত্যি আজকালকার দিনে আমাদের যেই রাজনীতির সমাজে আমরা যেটা রাজনীতি বলি, রাজনীতি অর্থ সুনীতি। যেখানে সুবিচার সেখানে রাজনীতি। এগুলো রাজনীতি নয়, এগুলো সুবিচার পাবো না যেখান থেকে, সেটাকে রাজনীতি কি করে বলি? এই জন্য প্রত্যেকটি রাজনীতির নেতাদের রামচন্দ্রের উপাখ্যান তাদের বিশেষভাবে পড়ানো উচিত। রাজা যুধিষ্ঠির মহারাজ, হরিশ্চন্দ্র রাজা, হরিশ্চন্দ্রের জীবন চরিত্র এদেরকে ভালো করে পাঠ করিয়ে মগজ ধুলাই করে এদের রাজনীতির গদিতে বসানো উচিত। তবে এরা সুষ্ঠুভাবে রাজ্য পরিচালনা করতে পারবেন। অতএব আমরা সকলেই এক ছাতার নিচে এসে যাব। পরবর্তীতে যদি কোনো দিন এইরকম সমস্যা আসে, আমাদের ইষ্টের উপরে আঘাত কখনো যদি হয়, আমরা সমস্ত ভারতবাসী, শুধু বাঙালি নয়, সমস্ত ভারতবাসী আমরা এক হয়ে দাঁড়াবো তার প্রতিবাদের জন্য। তা যদি না করি, তাহলে আমাদের ভয়ঙ্কর দিন সম্মুখে আসতে চলেছে। কারণ কলি মহারাজ কখন যে কার দ্বারা কি করবে বলা কঠিন। অতএব আমরা সকলে এক হয়ে জয় মহাপ্রভু, জয় মহাপ্রভু, জয় মহাপ্রভুর জয় বলবেন। শ্রী রাধে নেতাই গৌর হরিবোল। আজ এই পরম বিজয়ের শুভক্ষণে মহামিলন, মহাসম্মেলন, মহা আন্দোলন, মহাপ্রেমের এই শুভক্ষণ, অনন্ত ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ স্থান ব্রজের মুকুটমণি রাধাকুণ্ডের তট। আর এই রাধাকুণ্ডের তটে আগত পৃথিবীর সবচেয়ে বড় চেতনার অনুরাগী রাধানিষ্ঠ সাধক, জ্ঞানী গুণী সুধী চেতনশীল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তিবৃন্দ। আজ মহাপ্রভু আমাদের মাঝে এসেছিলেন মহা মিলন, ঐক্য, সংহতি আর প্রেমের উদ্দাত্ত আহ্বান নিয়ে। তিনি আমাদের মাঝে জানিয়ে গেছেন সঙ্গ শক্তি কলিযুগে। আর এই কলিযুগের মহাসঙ্গ শক্তির নাম সংকীর্তনের পরম মিলন আহ্বানের এই নামাবলীর পতাকা তলে আমরা সবাই এসে উপস্থিত হয়েছি। আর এই পরম মিলনের
পরম ঔদত্তের, পরম আহ্বানের, পরম সংগঠনের এই দিনে এই যে কালকলির প্রবাহ, আর এই কালকলির প্রবাহর দিনে নবদ্বীপ থেকে আগত বাবাজি মহারাজ আর আমাদের এই পরম শ্রদ্ধেয়, আমাদের সকলের এই প্রাণের পরম 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 শ্রদ্ধেয় শ্রী চৈতন্য চরিতামৃতের দর্শন দাতা, যিনি আমাদের মহাপ্রভুর প্রেম বার্তার পরম জ্ঞান দান করে চলেছেন, তিনি আমাদেরকে আহ্বান করলেন আজকের এই সঙ্গ শক্তির সময়ে। ভগবান চিরদিন সাধুকে রক্ষা করেছেন। চৈতন্য মহাপ্রভুর দর্শন সার্বত্রিক, সার্বকালিক, সার্বভৌমিক, সার্বদেশিক। আজকে আমরা এই মহাসম্মেলনের দিনে এক হয়ে এই সঙ্গ শক্তির আলোকে এখানে যেন সম্মিলিত হই, আর পণ্ডিতজির ছত্রছায়ায় এসে আমরা সর্বভারতীয় যারা এসছি তারা এক মহা ঐক্যের সর্বভারতীয় অভ্যাগত ভাগবত সংঘ কমিটি গঠন করে এর শপথ নেই যেন আর কোনো দুর্শক্তি, অশুভ শক্তি আমাদের গৌড়ীয় তথা সর্বভারতের আকাশে আর এইরকম বিশ্ববাষ্পের কোন রূপ ছায়া অঙ্কন করতে না পারে। জয় শ্রী রাধে, বলিয়ে সংকীর্তন পিতা গৌরহরির জয় হোক, নাম ও সংকীর্তনের জয় হোক। জয় জয় শ্রী রাধে, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এই বলে আমি আমার জয় রাধে নমন দণ্ডবাদ। কীর্তন 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 শেষ হয়ে গেছে। जय जय राधे कृष्ण गोविंद, जय जय राधे कृष्ण जय गोविंद, राधे गो